আল্লাহ তাআলা বলে মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়া খেল করতে তামাশা ছাড়া আর কোনো কিছুই না। আখিরাতের জায়গা হলো আসল জায়গা, আখিরাতের স্থান হলো আসল জায়গা। কারা 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 কি আইতেছে? ইয়া আল্লাহ, আমার মারা, আমার বাবাজিরা, একটা কথা খুব 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 খেয়াল করতে হবে, বুঝার খুব দরকার। আল্লাহ তাআলা এই দুনিয়াতে বহু মানুষ দুনিয়াতে পাঠাইছিলেন, আজকে তারা নাই, আমরা এখন আছি, আগামী দিন আমরা থাকবো না। এই দুনিয়ার নিজামটা এইভাবে চলতে থাকবে। আল্লাহ তাআলা যুগে যুগে যত মানুষকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহ তাআলা কর্ম দিয়েই পাঠাইছিলেন। কর্ম একটা, একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আমার মায়েরা, আমার মাজিরা যারা আছেন গ্রামের ভিতরে, গতকাল একটা ঘটনা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম। স্বামীদের সাথে আপনারা ভালো আচরণ করবেন। স্বামী যা রোজগার করে, কামাই রোজগার করবে, এতে আপনারা সন্তুষ্ট থাকবেন, স্বামীর উপরেও সন্তুষ্ট হবে না। আল্লাহ নবী বলেন, ওই স্ত্রীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়। ওই স্ত্রীর উপরে, যে স্ত্রী স্বামীর উপরে খুশি থাকে, স্বামী যা কামাই করে ওইটার উপরে খুশি, স্বামী যা আল্লাহু আকবার যা বাজার করে ওই বাজারের উপরে খুশি হয়, স্বামী যে যা কিছু তার কাপড় চোপড় বানিয়ে দেয় তার উপরে খুশি থাকে, ওই স্ত্রীর উপরে আমার আল্লাহ খুশি হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহু আকবার, স্বামীর উপরে আল্লাহ সন্তুষ্ট, যে স্বামীর উপরে সন্তুষ্ট থাকে ওই স্ত্রীর উপর আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তার সাহায্য করেন, সহযোগিতা করেন। এই জন্য পৃথিবীর সবচাইতে বড় সম্পদ হলো স্বামী। যার স্বামী দুনিয়া থেকে নাই, জিজ্ঞাসা করো তার কি অবস্থা। স্বামী দুনিয়া থেকে না থাকলে, দুনিয়া থেকে চলে গেলে, আরে ওই খালি জায়গাটা আর পুরা করা সম্ভব না। যারা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, যারা আল্লাহু আকবার স্বামী চলে গেছে, বিধবা হয়ে গেছে, দেখেন তাদের করুণ অবস্থা চলতেছে। এই জন্য পৃথিবীর সব চাইতে প্রত্যেকটা মার জন্য, মহিলার জন্য স্বামী হলো সবচাইতে বড় সম্পদ। আমার বাবাজিরা, স্ত্রীর উপরে খুশি থাকবা, স্বামীর স্ত্রী। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পোশাক হয়ে থাকবা, ঝগড়া বিবাদ করবা না, মারামারি করবা না, কাটাকাটি করবা না, যা কামাই রোজগার করবা সংসারের ভিতরে একজন আরেকজনের উপরে আল্লাহ আকবার নমনীয় থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত ঢেলে দিবে। একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। বনি ইসরাইলের এক ব্যক্তি এমন এক সময় সমস্যায় পড়ে গেল, মারাত্মক সমস্যায়। টাকার খুব প্রয়োজন বলল, অর্থের খুব প্রয়োজন বলল, নাই, কার কাছ থেকে নিবে? কোন একজন ব্যক্তির কাছ থেকে 1000 দিরহাম অথবা 1000 আশরাফি হাওলাত চাইল। বলে দাও। বলে তোমাকে যে 1000 আশরাফি দান করব, হাওলাত দিব, আর প্রমাণ কি? সাক্ষী কে? বলে আর সাক্ষী আল্লাহ। প্রমাণ কি? বলে প্রমাণ আমি আল্লাহ। আল্লাহ আছে, আমি আছি, 100-র মধ্যে 100, আমার কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই। আল্লাহকে হাজির নাজির রাইখা বলছি, সাক্ষী আল্লাহ আর নিছি আমি, এটাই আমার প্রমাণ। দলিল বিনা সাক্ষীতে, বিনা প্রমাণে, বিনা দলিলে একমাত্র আল্লাহকে সাক্ষী রেখে উনি টাকাটা হাওলাত নিলেন আর বললেন, তুমি কিছুদিনের মধ্যে পেয়ে যাবার, সময়ের মধ্যে টাইম নির্ধারণ করে দিল, আগামী মাসের 10 তারিখ দিনের সকাল থেকে সন্ধ্যার মধ্যেই তুমি তোমার টাকাটা পেয়ে যাবা। লোকটার বাড়ি দূরে ছিল, নদী পার হতে হবে। উনি টাকা সংগ্রহ করে নদীর পারে গেলেন, নদী পার হবে। ঘটনাক্রমে কোনো নৌকা নাই, কোনো লঞ্চ নাই, কোনো ব্যবস্থা নাই। চিন্তায় পড়ে গেলেন, আমি ওয়াদা করেছি সময় মতো তাকে টাকা দিব, আমি সাক্ষী রেখেছি তো আল্লাহকে, যদি আমার এই ওয়াদা পুরা করতে না পারি, লোকটা আমার উপরে অবিশ্বাসী হয়ে যাবে। তাহলে কিভাবে টাকাটা পৌঁছানো যায়? আমি তো কোনোভাবে পার হইতে পারছি না, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো নৌকা লঞ্চ নাই।
লোকটা সিদ্ধান্ত নিল, দেখে পাশে একটা লাকড়ি দিতে একটা কাঠের টুকরা দেখা যাইতেছে, ওই কাঠের টুকরা ছিদ্রি কইরা ওইখানে দেরহাম বা আশরাফি দেরহামটা ছিদ্রের মধ্যে ঢুকাইয়া দিয়া নদীতে ছাইরে দিছে। আর বলে, আল্লাহ, দুনিয়ার কেউ সাক্ষী হয় নাই, কারো সাক্ষী বানাই নাই, তোমার সাক্ষী বানাইছি, প্রমাণ আমি নিজেই। এই লোকটা বিশ্বাস করে আমাকে টাকা দিয়েছে, সময় মতো যদি না দিতে পারি তাহলে লোকটা অবিশ্বাসী হয়ে যাবে, আমাকে অবিশ্বাস করবে। আল্লাহ আমার একমাত্র উসিলা, এই কাঠের মধ্যে ঢুকাইয়া দিলাম, ছিদ্রি বন্ধ কইরা নদীতে ছাইরা দিল, পানিতে ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা। আল্লাহ তাআলা ধীরে 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 ওই পানিতে কাঠটা ভাসতেছিল। ওই কাঠ কিনারে গিয়ে পৌঁছেছে। যেই লোকটার কাছ থেকে হাওলাত দিয়েছিল উনি চিন্তা করতেছিলেন, ভাবতেছিলেন আজকে উনি নদী পার হইয়া এখান থেকে আসবে, আসার সাথে সাথে টাকাটা আমি নিয়ে নিব। নদীর কিনারায় দাঁড়িয়ে আছেন, দেখে না কোনো লোক পাওয়া যায় না। নজর পড়ে গেল কাঠের দিকে লক্ষ্য করে দেখতেছে একটা কাঠ বা একটা তক্তা দেখা যায়। ওই কাঠটা আমি নিয়ে নেই, লাকড়ির কাজে ব্যবহার করা যাবে, আমি ভাত রান্না করার কাজে ব্যবহার করতে পারবো। নদীর থেকে সেই কাঠের টুকরা উঠাইয়া বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। ওই কাঠটা যখন উড়াল দিয়া চিরলেন, চিরার সাথে সাথে কাঠের ভিতর থেকে আশরাফি বা দিরহাম বের হয়ে গেল। সুবহানাল্লাহ। 10 আশরাফি বা দিরহাম বের হয়ে গেল। উনি ওইটা নিয়ে শুকরিয়া আদায় করলেন, আমি পেয়ে গেছি। যেই লোকটা কাঠের মধ্যে দিয়া দিল, উনি চিন্তা করলো পাইছে কি পায় না এটা তো কোনো গ্যারান্টি নাই। উনি আবার যখন সময় পাইছে যাওয়ার ব্যবস্থা হয়েছে, নদী পার হওয়ার কিছুদিন পর তার বাড়িতে গিয়া আরো 10 দিরহাম নিয়ে গেছে, অথবা 100 দিরহাম নিয়ে গেছে, যেটা পাওনা ছিল। নিয়ে গিয়ে বলতেছে, ধরো আমার সমস্যা হয়েছে, আমি দুঃখিত, আমি ঠিক মতো আসতে পারি নাই। বলে, কেন তুমি কেন সরি বলছো, কেন তুমি দুঃখিত বলতেছো, আসতে পারো নাই? আমি তো পেয়ে গেছি। তো কেমনে পাইছ? ওই আমি কাঠের টুকরার মধ্যে আমি চিরলাম, চিরার পরে আমি যেই টাকা তোমারে দিয়েছিলাম দিরহাম, সেইটা আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। লোকটার সাথে সাথে শুকরিয়া আদায় করলো, আল্লাহ তোমারে সাক্ষী রেখেছিলাম, ও মালিক, কাঠের কোনো ইঞ্জিন নাই, কোনো ড্রাইভার নাই, কোনো মাঝি নাই, পার করানোর কোনো লোক নাই। মালিক তুমি এই কাঠ সময় মতো ওই ব্যক্তির কাছে পৌঁছাই দিছ। সাথে সাথে শুকরিয়া আদায় করে জমিনে লুটাইয়া পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ও মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাকের বান্দা যদি এইভাবে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহর বান্দা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে, আমার আল্লাহ সাথে সাথে তার সেই জায়গা আল্লাহ ফায়সালা করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এইভাবেই আল্লাহ তাআলা ফায়সালা করলেন, কোনো সমস্যা হলো না। মুহতারাম হাজিরিন, এইভাবে বিশ্ব নবীর কল্লা আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন ছোট ছিলেন, ফাতেমা সকলের সাথে সম্পর্ক ছিল, মাশাআল্লাহ। অনেক টাকাই হয়েছে, 600 টাকা হইলেই 15,000 টাকা মিল হবে। কত বছর থেকে বেশি হয়েছে না? কত বছর থেকে বেশি আসছে? 600 টাকা হলে 15,000 টাকা মিল হবে। এসে পড়েন, এত মায়া বিশ্ব নবীর কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে আল্লাহর নবীর মেয়ে, সকলের সাথে সুসম্পর্ক, যিনি ভালো মানুষ হয়, সকলের সাথে ভালো সম্পর্ক করে, ভালো মহব্বত করে। শৈশবকালে একজন ইহুদির মেয়ের সাথে ভালো সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়। ওই ইহুদির মেয়ে
বিবাহর দাওয়াত দিয়েছে, হযরতে ফাতেমাকে দাওয়াত করেছে, আমার বিবাহের মধ্যে তুমি থাকবে। বিশ্বনবীর কন্যা হযরতে ফাতেমা বলে, আমি তোমার বাড়িতে কেমনে যাব? তুমি তো বড় লোক, তোমরা ধনী মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোক, তোমার পোশাকের সাথে আমার পোশাক মিলবে না, তোমাদের পরিবেশের সাথে আমার পরিবেশ মিলবে না, তোমাদের পরিবেশের সাথে আমার পরিবেশ মিলবে না। তোমার বাবা তো ভিন্ন ধর্মের মানুষ, আমাকে হয়তো অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না, সুতরাং আমাকে তুমি বাদ দিয়ে বিবাহ অংশগ্রহণ করো। ফাতেমার বান্ধবী বলে, ওই ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি আমার এত গভীর বন্ধু, আমি এত তোমাকে মহব্বত করি, এত তোমাকে ভালোবাসি, তুমি যদি আমার বিবাহ না আসো, আমার বিবাহ অংশগ্রহণ না করো, আমি এই করব না। ফাতেমা বিপাকে পড়ে গেলেন, হাইরে কিভাবে সম্ভব? ওই ইহুদির মেয়ে তার বাবাকে বলতেছে, বাবা আমি তোমার কাছে একটি আবদার করি, বেশি আবদার করি না। বলে কি আবদার? বলে মুহাম্মদের একমাত্র কলিজার টুকরা, নয়নের মনি, আদরের দুলালি ফাতেমা আমার বান্ধবী, আমার এই বান্ধবী আমার এই বিবাহ অংশগ্রহণ করবে, আমি দাওয়াত করেছি। বলে না না না, তাকে কোনোভাবে আনা যাবে না, তার পরিবেশ ভালো না, তাদের পোশাক ভালো না, আমাদের পোশাকের সাথে মিলবে না, আমাদের এই পরিবেশের সাথে ম্যাচিং খাবে না, ম্যাচিং হবে না, তুমি দাওয়াত দিও না, এটা বাদ দাও, এটা মেনে নেওয়া যাবে না। ইহুদির মেয়ে বলে, বাবা গো তুমি যদি আমার কথা না মানো, আমি মেয়ে তোমার কথা মানতে পারবো না। সুবহানাল্লাহ। ইহুদি চিন্তা করলো উপায় কি তাহলে? বলে পরিষ্কার বলছি, ফাতেমা যদি আমার বিবাহ না আসে, মুহাম্মদের কন্যা আমার বিবাহ না আসে, আমি তাহলে বিবাহ করব না, আমি বিবাহের অংশগ্রহণ করব না। পরিষ্কার জানাই দিলাম, তুমি মানলে মানো, না মানলে না মানো, তোমার ব্যাপার, আমি আমার সিদ্ধান্ত জানাই দিলাম। বিপাকে পড়ে গেল। আবার দ্বিতীয় দিন সাক্ষাৎ করলো, ফাতেমার কাছে গিয়ে বলতেছে, ফাতেমা রে, ও বন্ধু এবার বলো না, তুমি কি বলো, তুমি কি আমার বিবাহ থাকবে না? বলে কেমনে থাকবো, আমার পোশাক তো ভালো না, আমার বাবা আমাকে সুন্দর কাপড়, নতুন কাপড় এনে দিতে পারবে না, টাকা পয়সা তো তেমন নাই। তখন ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমার বান্ধবী বলতেছে, বন্ধু বলতেছে, শোনো আমি তোমার নতুন একটা জামার ব্যবস্থা করে দেই। বলে না না, তা হবে না, তোমার দেওয়া লাগবে না। হাতে পায়ে ধরে বলতেছে, পায়ে পড়ে গেছে, সাথে সাথে বলতেছে, ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা রে, আমার বিবাহ না থাকলে আমার এই বিবাহ আনন্দ হবে না, স্বীকার করাই ছাড়ছে। তখন ফাতেমা চিন্তা করলো, ঠিক আছে যাও, আমি তোমার বিবাহে অংশগ্রহণ করব। এক সার পরীক্ষা আছে, 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করো, এক মাকাসাত পূরণ করো, আমি আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। ওই যে ফাতেমা স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে আমি তোমার বিবাহ অংশগ্রহণ করব। ফাতেমা চিন্তা করলো, ওই ইহুদির বাড়িতে আচ্ছা শেষ শেষ। এবার চিন্তা করলো কি, ঠিক আছে আমি গ্রহণ করলাম। ফাতেমা মনে মনে চিন্তা করলো, না আমি আমার বাবারে প্রেসার দিব না, আমার বাবারে শুধু এতটুকু বলবো, ইহুদির মেয়ে আমাকে দাওয়াত দিয়েছে, আমি তা আমাকে যেতে হবে তার দাওয়াতে। বাদ বাকি ফাতেমা আল্লাহ তাআলার কাছে প্রতিদিন সাহায্য চায়, আল্লাহ আমি আমার বন্ধুর, আমার বান্ধবীর লড়ে গে
বিবাহের দাওয়াতে আমি যাব, আল্লাহ আমার এমন পোশাক নাই যে পোশাকটা নিয়ে আমি তার বাড়িতে যাই, তুমি যদি দয়া করো তাহলে আমি যেতে পারবো। প্রতিদিন আল্লাহর কাছে সাহায্য চাই। ফাতেমা নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। হঠাৎ একদিন দেখে নামাজের মুসল্লায় তার কাপড়ের একটি শপিং ব্যাগ হাজির হয়ে গেছে। ওই কাপড়ের শপিং ব্যাগের মধ্যে দেখে তার পোশাক, এত সুন্দর পোশাক, এরকম পোশাক জীবনে কোনোদিন দেখে নাই। এত সুন্দর গায়ের পোশাক পেয়েছে। বাড়িতে গিয়া আল্লাহু আকবার তার বাবার কাছে নিয়ে দেখাইতেছে, বাবা এই তো দেখো আমার পোশাক আমি পেয়েছি। পোশাকটা দেখার সাথে সাথেই চিনতে পেরেছেন, আল্লাহু আকবার চিনতে পেরেছেন এই পোশাক এমন এক পোশাক যে পোশাকটা জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ফাতেমা রে এই পোশাক তুমি কিভাবে সংগ্রহ করলে? আমি বিশ্বনবী হইয়াও তো কল্পনা করতে পারি না এই পোশাক কেমনে সংগ্রহ হলো। তোমার কি এত গভীর সম্পর্ক তুমি করলা? ওই মালিকের সাথে আমার আল্লাহর সাথে কেউ এত গভীর সম্পর্ক হয়ে গেল, সরাসরি জান্নাত থেকে তোমার পোশাক দিয়ে দিছে। ফাতেমা বলে, বাবা বাবা আমার প্রাণের বাবা, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি তোমার দেওয়ার মতো কিছু নাই, তুমি আমাকে সুন্দর পোশাক আমাকে দিতে পারবে না। আমি প্রতিনিয়ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, ওই ইহুদির বাড়িতে যেতে হবে, আল্লাহর কাছে আমি সাহায্য চাই। আল্লাহ তাআলা আমার জান্নাত থেকে পোশাক দিছে। ওই পোশাকটা পইরা ইহুদির বাড়িতে দাওয়াতে গিয়েছে। যখন ওই বাড়িতে প্রবেশ করছে, এত বিশাল টাকাওয়ালা জমিদারি, ওই বড় বড় মহিলারা, ধনাঢ্য পরিবারের সন্তানেরা ভালো ভালো পোশাক পইরা ওই ইহুদি বান্ধবীর বাড়িতে আসছে। একজনে সুন্দর সুন্দর পোশাক পইরা আসছে। হযরতে ফাতেমা যখন ওই পোশাকটা পইরা ওই বাড়িতে ঢুকছে, সকল মহিলারা চাতক পাখির নাই তাকাই আছে, ধ্যান দইরা আছে, হাইরে কি ঢুকলো, এত সুন্দর পোশাক, আর পোশাক দিকে সুঘ্রাণ বের হয়ে আসতেছে। সকলেই তার কাছে গেছে, বলে তুমি কে? আর এই তোমার পোশাকটা এত সুন্দর পোশাক তুমি কই থেকে পাইলা? কোন বাজার থেকে পেয়েছো? ওই বাজারের নাম বলো, আমরা সেই বাজারে যাইতে চাই, সেই বাজার থেকে আমরা পোশাক কিনবো। সুবহানাল্লাহ। তখন ফাতেমা বলতেছে, তাই নাকি? আমি যে বাজার থেকে পোশাক ক্রয় করেছি সেই বাজার দুনিয়ার কোনো বাজার না, এই বাজার এমন এক বাজার যে বাজারটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। সকল ইহুদি আশ্চর্য হয়ে গেল। মা বোনেরা এই সুন্দর পোশাক দেখে আকৃষ্ট হয়ে গেল। মা মহিলারা এত সুন্দর পোশাক ক্রয় করার জন্য ব্যস্ত হয়ে গেল। ফাতেমা বলতেছে, আমি পোশাকটা ক্রয় করেছি আমার আল্লাহর কাছ থেকে, আমার আল্লাহ তাআলার ইবাদত করি বলে। তোমার আল্লাহকে বল, আল্লাহ সৃষ্টি করনেওয়ালা, পালনেওয়ালা, হায়াতের মালিক, খাওয়ানোর মালিক। আমি আল্লাহর কাছে চাইছি। সকল মহিলারা পোশাকের আসক্ত হইয়া বলে, ফাতেমা রে আজকের থেকে যে পোশাক যার কাছ থেকে ক্রয় করেছো, যেখান থেকে আনছো, আমরা সকলেই সেই পোশাক সংগ্রহ করব। তুমি যার কাছ থেকে সংগ্রহ করলা আমরা ঈমান আনলাম, আমাদেরকে পরাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।